নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদেরকে দারুণ একটা সুন্দর অফবিট জায়গার সন্ধান দেবো। কলকাতা একদম হাতের কাছে দারুণ একটা জায়গা ঘুরে দেখাবো, যেখানে আপনারা পাবেন নদী, ম্যানগ্রোভ অরণ্য, তার সঙ্গে থাকছে গ্রাম্য পরিবেশ এবং এই তিনটে মিলেমিশে দারুণ একটা জায়গার সন্ধান দেব। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। যদি আপনারা এই জায়গায় একদিন স্টে করতে চান, তো কোথায় থাকবেন, কোথায় খাবেন, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে এবং একদিনের থাকার খরচ বা কত, তাছাড়া আপনারা কলকাতা থেকে সকালে এসে বিকালেও ফিরে যেতে পারবেন এই জায়গা থেকে, এবং আসতে যেতে কত খরচ হবে গাড়িতে, এবং আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও এই জায়গায় কিভাবে আসবেন, কোথায় গাড়ি পার্কিং করবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, A to Z ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা একটু লং হবে, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এই জায়গায় কিভাবে আসবে সেটা আপনাদের আগে বলি। তো বন্ধুরা, এই সুন্দর অফবিট জায়গায় আপনাদের আসতে হলে সবার প্রথম আপনারা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে আপনারা চলে আসবেন জয়নগর মজিলপুর স্টেশনে। তো এই সোজা এদিকটা শিয়ালদায়, আমরা শিয়ালদা থেকে জয়নগর মজিলপুরে 1 নম্বর স্টেশনে নামলাম, আর এদিকে আমরা চলে গেছে লক্ষ্মীকান্তপুর আর নামখানা। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে আপনারা লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো লোকাল ধরে আপনারা এই জয়নগর মজিলপুর স্টেশনে চলে আসবেন। শিয়ালদাতে এখানে আসতে সময় লাগবে আপনাদের 1 ঘন্টা 20 মিনিটের মতন, 15 টাকার টিকিটের ভাড়া। আর দূরত্ব যদি বলেন, শিয়ালদাতে জয়নগর আসার দূরত্ব 49 কিলোমিটার। আর আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। সামনে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, ওভারব্রিজ থেকে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো আমি শিয়ালদা আর এই লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালের কিছু টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম, আপনারা একটু পুশ করে দেখে নেবে, আপনাদের সময় মতন আপনারা আসবেন। এটা হচ্ছে জয়নগরের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই ওভারব্রিজের রাস্তা। এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা শিয়ালদাতে এসে নামবেন, নেবে আমরা ওই 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে এই 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এই ওভারব্রিজের রাস্তা, এই ওভারব্রিজ দিয়ে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম শিয়ালদাতে। এবার আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আমাদের এই অফবিট জায়গা যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এই ওভারব্রিজ দিয়ে নিচে নামছি এখন। আমরা ওই 1 নম্বর প্ল্যাটফর্মতে নেবে ওই ওভারব্রিজ ধরে, আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম, এই যে ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজতে বাইরে আসলে আপনাদের একটা বাঁ দিকে ডান দিকে একটা গেট পড়বে। ঠিক গেট থেকে আপনাদের একটা সামনে বাজার আছে, এই বাজারের ভিতর দিয়ে ফল বাজার, এই বাজারের ভিতর দিয়ে আপনারা সোজা মেন রোডে চলে আসবেন। এই 1 থেকে 2 মিনিট আপনাদের সময় লাগবে মেন রোডে আসতে। এই দুদিকে বাজার আছে, ফলের বাজার। চলুন আমরা মেন রোডে যাই। এই ফলের বাজারের ভিতর থেকে, স্টেশন থেকে এই আমরা ওই রাস্তায় এলাম, স্টেশন থেকে নেবে। আর এই রাস্তায় ফলের বাজার ভিতর দিয়ে যাচ্ছে, আমরা মেন রোডে যাব। ওই সামনে মেন রোড, স্টেশন থেকে 1 মিনিট সময় লাগবে আপনাদের মেন রোডে আসতে। স্টেশনের গাড়ি একদম মেন রোড দেখতে পাচ্ছেন, একদম সামনে মেন রোড। বন্ধুরা, এই মেন রোডে এসে আপনারা এই বাঁ দিকে চলে যাবেন। এই বাঁ দিকে সব টোটো গাড়ি ফাড়িগুলো সব দাঁড়ায়, অটো টেকা। আর আমরা যাব এই ডান দিকে জামতলার দিকে, কিন্তু আমরা এখন এই ডান দিকে যাব না, আমরা এই বাঁ দিকে একটা গাড়ির জন্য যাব। যাওয়ার জন্য এখানে টেকার আছে। দাদা, এই জামতলা যাওয়ার জন্য টেকার ভাড়াগুলো কত? 30 টাকা জামতলা যেতে, তাই তো? এই টেকাটা করে যদি যান আপনাদের 30 টাকা করে ভাড়া নেবে। জামতলা যেতে কত সময় লাগে? জামতলা যেতে 1 ঘন্টা মতো সময় লাগে। টেকার আছে ওপারে। অটো ভাড়া কত করে দাদা জামতলা এখানে যেতে? 40 টাকা। 40 টাকা। কত সময় লাগে অটোতে? প্রায় 40 মিনিট 50 মিনিট, 1 ঘন্টা মতো সময় লাগে অটো করে গেলে 40 টাকা। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন বাস আছে এখানে, বাসগুলোও যায়, বাসে গেলেও 30 টাকা ভাড়া। এখান থেকে জামতলা যেতে 1 ঘন্টা সময় লাগে এই জয়নগর থেকে জামতলা যেতে। তো আমরা সামনে যে টেকার আছে ওই টেকারে করে যাব 30 টাকা দিয়ে। অটো করে গেলে 40 টাকা ভাড়া, টেকারে 30 টাকা, আর বাসে 30 টাকা ভাড়া। চলুন আমরা জামতলায় যাই। তো বন্ধুরা, আমরা এখানে একটু দাঁড়ালাম। এই যে এই সোজা আমরা এই রাস্তায় জয়নগর স্টেশন থেকে চলে এলাম,
আর আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জয়নগর থানার মোড়। আর এই ডান দিকে আমরা জামতলার দিকে ঘুরে যাব। আর আপনারা যদি কলকাতা থেকে নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান সোজা এই রাস্তা বরাবর চলে আসবেন। কলকাতা, বালিগঞ্জ, যাদবপুর, কামালগাজী, সোনারপুর, বারুইপুর হয়ে এই রাস্তায় সোজা চলে আসবেন। এসে আপনাদের বাঁ হাতে জয়নগর থানার মোড় থেকে আপনারা জামতলার দিকে ঘুরে যাবেন। বা না যদি বুঝতে অসুবিধা হয় এই দেখবেন জয়নগর পৌরসভার অফিস আছে, পৌরসভার অফিসের পাশ থেকে আমরা জামতলা দিকে ঘুরে যাবেন। জয়নগর যেহেতু পৌরসভা, আর এই দেখুন জামতলার দিকে চিহ্ন করা আছে, এখানে বোর্ড দেওয়া আছে, এটা হচ্ছে জয়নগর থানার মোড়। তো বন্ধুরা এই সামনে আমাদের জামতলার মোড়ে এসে গেছি। আমরা এবার জামতলার মোড়ে নামবো। ওর থেকে আমরা এদিকে এলাম, এসে সোজা আমরা এই রাস্তার সামনের দিকে যাব। আর এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে দেখুন, এদিকে আপনারা যাবেন না, একদম স্ট্রেট সোজা যাবেন। এই রাস্তা বার গেলে আপনারা কৈখালি যাওয়ার জন্যে ওরা অটো পেয়ে যাবেন। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ছোটো ব্রিজ আছে, এই ব্রিজ বরাবর আপনারা সোজা একটুখানি মিনিট হেঁটে আসবেন, আসলে আপনারা কৈখালি যাওয়ার অটো পেয়ে যাবেন। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওই ব্রিজ থেকে আমরা সোজা এলাম, ওই অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলো সব কৈখালি দিয়ে যায়। আপনারা এখানে অটোয় বসে যাবেন। এই অটোর লোক নিয়ে বসে আছে দেখুন, এই অটোগুলো কৈখালি যাবে। দাদা এই অটোগুলো কৈখালি যায় তো? কত ভাড়া কৈখালি যেতে? 25 টাকা ভাড়া। কতক্ষণ সময় লাগে কৈখালি যেতে? 20 মিনিট। এই অটোগুলো ওরা 25 টাকা ভাড়া নেবে, এখান থেকে কৈখালি যেতে 25 মিনিট সময় লাগবে, 25 টাকা ভাড়া। আমরা জামতলা মোড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি কোথায় কৈখালির দিকে। আমরা এসে গেছি, আমরা এই সামনে নামবো, ওই সামনে গাড়ি স্ট্যান্ড, এই হচ্ছে কৈখালি। তো বন্ধুরা এই আজকের আমাদের এই গন্তব্য কৈখালি। এই আমরা অটোতে নামলাম, আমাদের আজকের যে অফবিট জায়গাটা সেটা হচ্ছে কৈখালি। তো চলুন আমরা কৈখালি আশ্রমটা একটু ঘুরে আসি। আমরা ওই রাস্তায় এলাম, এই কৈখালি আশ্রমটা একটু ঘুরে দেখায় আপনাদের। এই কৈখালি আশ্রমের ভিতরেটা কত সুন্দর ফুলের বাগান। এই একটা খড়ের ঘর। সুন্দর একটা এই কৈখালি আশ্রমটা, সুন্দর একটা জায়গা। দেখুন খুব সুন্দর গাছ দিয়ে সাজানো আশ্রমটা। এই ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে আমি ঢুকছি এবং আপনাদের দেখাবো ম্যানগ্রোভ জঙ্গলটা। এই দেখুন, আপনারা আসলে এরকম সুন্দর পরিবেশ পাবেন যেখানে আপনি ম্যানগ্রোভ অরণ্যের ভিতর বা জঙ্গলের ভিতর আপনারা ঢুকতে পারবেন। এই দেখুন, আর এই নদী কোল মাতলা নদী। দেখুন জোয়ারের সময় এখানে জল আসে, ফাটার সময় আপনারা এরকম ম্যানগ্রোভের ভিতরে আসতে পারবেন। এই দেখুন সব ম্যানগ্রোভ। এই মাত্র 70 টাকা 2.5-3 ঘন্টার মধ্যে এরকম সৌন্দর্য জায়গা আপনারা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না। অফবিট জায়গা আমার মনে হয় এই বর্ষার সময় খুব সুন্দর জায়গা, যেখানে আপনি ম্যানগ্রোভ জঙ্গল পাবেন। এই মাতলা নদী ঢেউ খেলছে দেখুন, এই মাতলা নদীর সৌন্দর্যগুলো দেখুন শুধু। দেখুন এত সুন্দর জায়গা আপনাদেরকে আজ দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন অবশ্যই। তো ভিডিওটা দেখতে থাকুন।
এই দেখুন জলের আওয়াজটা শুধু দেখুন, শুনুন জলের আওয়াজটা। আর এখানে নৌকা ছাড়াই কাজ চলছে একটা, চলুন একটু দেখিয়ে আনি আপনাদের। আর এই ম্যানগ্রোভ জঙ্গল, যেটা আমি ভিতরে ঢুকে দেখালাম আপনাদের, বাইরে বেরিয়ে এসেছি। আর এই মাতলার সৌন্দর্য, এখানে একটা লঞ্চ ছাড়াই হচ্ছে, এগুলো রং করা হয়েছে মনে হচ্ছে, হালকাতরা করেছে। লঞ্চটা কাজ চলছে, এই দেখুন বড় এটা লঞ্চ। আর ওই নৌকাটারও কাজ হচ্ছে ওখানে। এই লঞ্চটা আর করে আছে, পেছনে কোনো কাজ চলছে, সারাইয়ের কাজ। এই কোল পর্যন্ত জল আসে জোয়ারের সময়, এখন ভাটা, এই জায়গাটা খালি। জোয়ারের সময় জল আরও অনেক দূর আসে, এই জঙ্গলের ভিতর ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা, এই জায়গার সৌন্দর্য যতটা বলবো ততটা কম হবে। এই কৈখালি জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা। নীল আকাশ, আকাশে মেঘ করে আছে দেখুন। আর এই মাতলা নদীর যে ঢেউ, তাও এখন ভাটা বলে, জোয়ারের সময় আরও ঢেউগুলো আরও ভালো লাগে। আর এই সুন্দর যে জায়গাটা, এই পাশে ম্যানগ্রোভ জঙ্গল। তো এই কৈখালিতে আপনারা অবশ্যই বর্ষার সময় আসবেন, যে কোনো সময় আসতে পারেন, কিন্তু বর্ষার সময় এলে আপনাদের খুব ভালো লাগবে। দারুণ সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আপনারা দেখুন। আরও অনেক কিছু ঘুরে দেখানোর আছে। এখানে জেটি ঘাট আছে, জেটি ঘাটটাও দেখাবো। এখানে কোথায় থাকবেন, খাবেন, সেগুলোও আমি পরপর আপনাদের দেখাতে থাকবো। ভিডিওটা ছেড়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে চানও করতে পারবেন, জামা কাপড় ছাড়ানোর জায়গা আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো আমি আরেকবার আপনাদের বলে দিই, সবার প্রথম আপনারা শিয়ালদা থেকে জয়নগরে আপনারা গেলেন, 15 টাকা খরচা হলো আপনাদের ট্রেনে। জয়নগর স্টেশন থেকে জামতলায় টিকারে করে আমি এলাম, ওখানে খরচ হলো আমার 30 টাকা। তাহলে 30 আর 15 45 টাকা। আর জামতলা থেকে এই কৈখালি আসতে অটোর খরচ হলো 25 টাকা। তাহলে 45, 50, 70 টাকা টোটাল আমাদের এই কৈখালি, কলকাতা থেকে কৈখালি আসতে 70 টাকা খরচ হবে। দেখুন নদীর পাড়ে অনেকগুলো দোকান আছে এখানে, চিপস, জল, আইসক্রিম, অনেকগুলো দোকান আছে। আপনারা এখান থেকে ঘুগনি, মুড়ি সব রকম ব্যবস্থা আছে এখানে। আর এই নদীর পাড়, আর আশ্রম থেকে বেরোলেই এরকম ম্যানগ্রোভ জঙ্গল। আপনাদের একটু আগে যে কৈখালি আশ্রমটা ঘুরে দেখালাম, ওই আশ্রমের থেকে বার হয়ে আর এই রাস্তা বরাবর সোজা চলে আসবেন। ওই আশ্রমের পাশ থেকে আসলে আপনারা এরকম একটা সুন্দর ম্যানগ্রোভ জঙ্গলের পাশ দিয়ে নদীর ধার ধরে আপনারা জেটি ঘাটায় চলে আসতে পারবেন। চলুন আমরা একটু জেটি ঘাটাতে ঘুরিয়ে দেখে আনি। আর এখানে একটা বোর্ড আছে দেখুন, প্লাস্টিক নয়, এর বিকল্প ব্যবহার করুন। মানে এখানে কোনো প্লাস্টিক বা নোংরা কিছু ফেলবেন না। এই জায়গাটা দেখুন, দারুণ একটা সুন্দর জায়গা, কেন অনেকগুলো লঞ্চ বা নৌকা দাঁড়িয়ে আছে। এটা নদীর পাড় বরাবর, এই মাতলা নদী। এখন ভাটা চলছে, জোয়ারের সময় আরও সৌন্দর্য হয়। চলুন আমাদের জেটি ঘাটটা একটু দেখিয়ে আনি এখান থেকে। এটা হচ্ছে কৈখালি জেটি ঘাট। এখান থেকে আপনারা পাখিরালয় বা ঝড়খালি আপনারা এই লঞ্চে করে যেতে পারবেন। আর এই জায়গার সৌন্দর্যটা ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না, তো আপনারা নিজের চোখে এলে আপনাদের দারুণ লাগবে। এই জায়গার এই যে নীল আকাশ আর মেঘগুলো কত সুন্দর লাগছে এখানে দেখুন, দারুণ একটা সুন্দর জায়গা কৈখালি জেটি ঘাট। তো এই জায়গাটা আপনারা ভালো করে দেখুন।
এই জেটিঘাটায় কিন্তু অনেকগুলো দোকানও আছে, দেখুন এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে ঠান্ডা জল, চা, মুড়ি, ঘুগনি, চিপস সব রকম দোকান আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে একটা দারুণ জিনিস দেখায়, দেখুন এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। এই লঞ্চটা এখন ভাটা বলে, জোয়ারের সময় তো যাবে। এখানে আপনারা যদি সারাদিন যদি ঘোরাঘুরি করে চলে যান, হোটেল যদি না নেন, তাহলে আপনাদের তো বাথরুমের প্রয়োজন হতে পারে। আমার মা বোনেরা বা বয়স্করা যদি আসেন, তাদের তো পটি বা বাথরুম করার জন্য জায়গা, বা যদি নদীতে চান করেন ড্রেস ছাড়ার জন্য তো একটা জায়গার প্রয়োজন আছে। তো এই জেটিঘাটের একদম পাশে এখানে টয়লেটের সুবন্দোবস্ত আছে। দেখুন এখানে ড্রেসও ছাড়তে পারবেন, এখানে ইন্ডিয়ানও আছে, ইন্ডিয়ান প্যানও আছে, এছাড়া কুমোটেরও ব্যবস্থা আছে। এমন কিছু মানুষ আছে যারা কুমোটে ছাড়া পটি করতে পারে না, তাদের জন্য সুবন্দোবস্ত আছে, এখানে জামা কাপড় ছাড়তে পারবেন। এটা একদম যে আমি জেটিটা দেখালাম কৈখালী জেটিঘাট, ওই জেটিঘাটে ওই সামনে এই যে জেটিঘাটের পাশে এই বাথরুমের জায়গা, এখানে জামা কাপড় ছাড়তে পারবেন এবং আপনারা এখানে টয়লেটের সুবন্দোবস্তও পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো চিন্তা হবে না এখানে। এবার একটু দেখায়, আপনারা যদি এখানে থাকতে চান তাহলে কোন হোটেলে থাকবেন, ঘর ভাড়া কত, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেটা আপনাদের একটু দেখিয়ে নেব। তো চলুন, তো বন্ধুরা এবার আপনাদের দেখাবো, আপনারা এলে আপনারা এই জায়গায় 600 টাকার বিনিময়ে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে পার পার্সন আপনারা কোথায় থাকবেন, এই জায়গা এখানে আপনারা থাকতে পারবেন। আর এই সামনে মাতলা নদী। চলুন একটু কথা বলবো। এটা কৈখালী পর্যটক আবাস পরিচালনা শ্রী রামকৃষ্ণ নিমপীঠ আশ্রম। এই জায়গাটা আপনারা চাইলে এসে থাকতে পারেন, তবে এই জায়গায় আসার জন্যে আপনারা নিমপীঠ থেকে কিন্তু আপনাদের বুক করে আসতে হবে, সেটা আপনাদের একটু দেখিয়ে আনি আগে। তো বন্ধুরা আমরা এই যে সামনে এই রাস্তাটা ধরে আমরা এলাম জয়নগর স্টেশন থেকে, আর এটা হচ্ছে নিমপীঠ আশ্রম, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপীঠ। এটা হচ্ছে নিমপীঠ আশ্রম। আপনাদের এই নিমপীঠ আশ্রমে লাভতে হবে একটু। জয়নগর থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের 15 টাকা অটো থেকে ভাড়া নেবে, 10-15 মিনিটের পথ ওই রাস্তাটা সোজা চলে আসবেন এই নিমপীঠ আশ্রমে। আপনারা যদি এই কৈখালীতে থাকতে চান তাহলে অবশ্যই এই নিমপীঠ আশ্রমে এসে আপনাদের কথা বলে যেতে হবে। নিমপীঠ আশ্রমটা দেখুন, কত সুন্দর আশ্রম দেখুন। এই আশ্রমের প্রবেশদ্বার, এখানে ভিডিও করা বারণ করব বলে আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না। এই দেখুন আপনারা কৈখালী যদি থাকতে চান, এই নিমপীঠ আশ্রম থেকে কিন্তু এই অফিস রুম থেকে আপনাদের আগে বুক করে যেতে হবে। আপনারা এখানে এসে কথা বলে যাবেন, কোন ডেটে আসছেন, কি আসছেন, কজন থাকছেন, সে সম্পূর্ণ কথা বলে যাবেন। 600 টাকা মাথা পিছু ঘর ভাড়া, 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে, আমি আগে 3 বেলা বলেছি, ওটা 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে অফিসে যেটা জানলাম। এবং অফিস থেকে একটা নাম্বার দিয়েছে, আপনারা চাইলে এই নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই নাম্বারেও ঘর বুকিং করা যায়। সকাল 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত ফোন করে আপনারা এই নাম্বারে ঘর বুকিং করে নেবেন, নিলে আপনারা কৈখালীতে গিয়ে থাকতে পারবেন। তার সঙ্গে এসছি একটা ঘর আপনাদেরকে দেখায়, এখানে থাকা বন্দোবস্ত। প্রথম আপনাদের ঘরটা দেখিয়ে দিই। প্রথম আপনাদের একটু ঘরটা দেখে, এখানে ফ্যান আছে, আর এখানে 2 জন ভালোভাবে থাকতে পারবেন, 2টো বেড আছে। এই দেখুন, আর এটা কি ব্যালকনি, এপারে একটা ব্যালকনি আছে। এই দেখুন এখানে আপনার একটা ব্যালকনি পাবে, ব্যালকনি থেকে আপনার ওই মাতলা নদী দেখা যাচ্ছে দেখুন। আর বিকালবেলা বা সকালবেলা এই ম্যানগ্রোভ জঙ্গলে একটা ভালো ভিউ পাবেন। একদম এই সামনে যেখানে আপনারা নামবেন, এই গাড়িটা দাঁড় করানো আছে, ওইখান থেকে একদম এই কৈখালী পর্যটক আবাস। এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যানের ব্যবস্থা আছে। আর এখানে বেডে 2 জন আপনারা ভালোভাবে থাকতে পারবেন, একটা বাচ্চা নিয়ে আসলেও থাকতে পারবেন। আর এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে। এখানে বাথরুম, এটা তাই তো বাথরুম, এটা বাথরুমটা চলুন একটু আপনাদের দেখিয়ে নিই। এই দেখুন এই বাথরুম, ছোটো বাথরুমটা একটু, কিন্তু হলেও কাজ চলে যাবে। কোমোড, বেসিং, শাওয়ার আছে। এই দেখুন এখানে পাশে একটা আলমারি দেওয়া আছে। তো বন্ধুরা আমরা এই দাদার সঙ্গে একটু কথা বলে নেবো, এখানে আসলে আপনাদের কি খরচা হবে বা কি পরিষেবা আছে। এখানে রুমটা আপনাদের তো দেখিয়ে দিলাম। তো দাদা বলুন এখানে খরচা কি, খাওয়া দাওয়া কী ব্যবস্থা আছে? নমস্কার। এখানে থাকতে গেলে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয়, যে বুকিং নম্বরটা 9933064466।
প্রত্যেক দিন 11টা থেকে 3টে পর্যন্ত বুকিং হয়। এখানে থাকতে গেলে সাধারণত 600 টাকা মাথা পিছু নেওয়া হয় থাকা খাওয়া নিয়ে। যারা সাধারণত ফ্যামিলি নিয়ে এখানে আধ্যাত্মিক পরিবেশে থাকতে চান তারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এখানে বেড়ানোর জন্য ব্যবস্থা আছে, বেড়ানোর জন্য ব্যবস্থা কোনো ইউনিয়ন আছে, বোটের ব্যবস্থা, ঘোরার ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। আর নিমপিট থেকে আসতে এখানে 400 টাকা নেওয়া হয়, আর কৈখালি থেকে স্টেশন পর্যন্ত যেতে 450 টাকা নেয়। অটো স্টেশন সরাসরি যোগাযোগ। আপনারা বুঝতে পারলেন। যদি আমি আরেকবার বলে দিই, যদি আপনারা এখানে চলে এসে যদি আপনারা ফেরার সময় যদি রিজার্ভ গাড়ি করে যেতে পারেন, তো এইখান থেকে আপনার জয়নগর স্টেশন ছেড়ে দেবে, 450 টাকা করে দাদারা গাড়ি বন্দোবস্ত করে দেবে। এবং দাদা নিজেরা করে নিতে পারেন, দাদাদের বললে দাদারাও করে দেবে হয়তো। আর যদি আপনারা যে দাদার নাম্বারটা বললো ওই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, বলছি তো ওই ফোনে কন্ট্যাক্ট করা যাবে তো? ওই নাম্বার ফোনে বুকিং করা যাবে তো? ফোনে বুকিং করা যায় 11টা থেকে 3টের মধ্যে, সব পরিবারে আসার জন্য। আচ্ছা, শুনলেন, 11টা থেকে 3টে পর্যন্ত আপনারা ফোন করে ওই নাম্বারে বুক করে নেবেন যে আপনারা কজন আসছেন, কোন ডেটে আসছেন, সেই বুঝে দাদারা এখানটা আপনাদের রুম খালি রাখবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আছে এখানে। 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে 600 টাকা মাথা পিছু। 4 টাইম খাবার আছে। আচ্ছা, 4 টাইম খাওয়া দাওয়া দেবে দাদারা। টিফিন, সকালে টিফিন, দুপুরে খাওয়া, রাতের খাওয়া। সকালে টিফিন আছে, বিকালে টিফিন আছে, দুপুরে খাওয়া, রাতে খাওয়া আছে, সব আমিষ খাওয়া দিয়ে মাত্র 600 টাকা মাথা পিছু। ধন্যবাদ। এখানে সুন্দর একটা খাওয়া দাওয়ার জায়গা দেখুন। এখানে গেস্টদের জন্য খাওয়া দাওয়া হয়, তবে এখানটা শুধু গেস্টের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এমনি আদার্স লোক আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না। তো এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা সেটা আমি দেখাবো। একটা ডাল আছে, আচ্ছা, এটা কুমড়ো আলু তরকারি আছে, আর এই মাছ, কত বড় মাছ দিয়ে দাদা, এটা কী মাছ দাদা? এটা সরপুটি, এটা মাছ দিয়েছে, চাটনিও দিয়েছে। দেখুন এখানে জল, এই গ্লাসে দাদা জল দিয়ে গেল, পিওরের জল। দেখুন এই খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে। আমি খেয়ে একটু দেখি কিরম। যাওয়ার সময় আরেকবার দাদাকে দেখিয়ে দিই যে খাবারটা খেলাম, দাদা আমাকে অফার করলো, মানে আমি টাকা দিতে চাইলাম, দাদা নিতে চাইলো না। এরকম মানুষ আমি এতদিন ইউটিউব করছি দেখিনি আমি। দাদা আপনাদের দেখানোর জন্য দাদা আমি যে খাওয়াটা খেলাম আপনাদের দেখালাম, সম্পূর্ণ দাদা ফ্রিতে আমার খাওয়ালো, একটা টাকাও নিল না। খাওয়া মানে যারা কপালের ব্যাপারে। এই দাদা রিসেপশন, আর এই দাদা এখানে দেখাশোনা করে। ব্যাপার তো আশ্রমে এসেছেন দুপুরবেলা। হ্যাঁ, তবে আপনাদের আরেকটা কথা বলে দিই, দাদা খেতে খেতে আমাকে যেটা বললো, এখানে যদি আপনারা এসে থাকেন, এখানে কিন্তু যেহেতু এটা আশ্রমে দেখাশোনা এটা দায়িত্ব আছে, সেখানে এখানে কিন্তু একটা আধ্যাত্মিক ভাব আছে। তো আপনারা এখানে আসলে কিন্তু মদ বা নেশা জাতীয় কোনো দ্রব্য কিন্তু আপনার ভিতর খেতে পারবেন না, এবং বাইরেতে খেয়েও এখানে আসতে পারবেন না। এটা একটু খেয়াল রাখবেন। যারা নেশা করতে চান তারা কিন্তু তাহলে এখানে আসতে পারবেন না। পাশে আরও হোটেল আছে, সেখানেও আপনারা থাকতে পারেন, কিন্তু যারা আধ্যাত্মিক মানুষ, যারা একটু আশ্রম বা নিরিবিলি জায়গা পছন্দ করেন, তারা কিন্তু এখানে আসবেন। এখানে আসলে কোনো মদ বা গাঁজা বা অন্য কোনো নেশার জিনিস কিন্তু এখানে অ্যালাউ নেই, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তাহলে আসছি ভালো। দেখুন আমি যে খাওয়াটা দেখালাম, ওটা যারা এখানে গেস্ট আছে সেই গেস্টরা শুধু খেতে পারবে, আদার্স কোনো মানুষ খাওয়া দাওয়া ব্যবস্থা নেই। তো যারা এখানে স্টে করবে না, একদিন ঘুরে চলে যাবে, তারা তাহলে কোথায় খাওয়া দাওয়া করবে সেটা একটু আপনাদের একবার দেখিয়ে দেবো। দেখুন যারা ভাবছেন আমরা হোটেল নেবো না, সকালে এসে বিকালে ঘুরে চলে যাবে, তারা এই জায়গাটায় খাওয়া দাওয়া করবেন। এখানে 60 টাকা মাছ ভাত আর 100 টাকা মাংস ভাত, সব রকম খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে এখানে। আপনারা যে কৈখালি, ওই সোজা কৈখালি যে স্ট্যান্ডটায় নামলাম অটো করে, ওইখান থেকে মিনিট 2 হেঁটে এলে এই ভাতের হোটেল আছে। এখানে আপনারা যারা হোটেলে থাকবেন না, একদিন ঘুরে চলে যাবেন, তারা এখানে খাওয়া দাওয়া সুবন্দোবস্ত আছে। আপনারা কৈখালি পর্যটক আবাসে যদি না থাকতে চান, এই গণপতি পর্যটক নিবাস যে ভাতের হোটেলটা দেখালাম, ওর পাশেও একটা হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গণপতি পর্যটক নিবাস। চলুন একটু দেখিয়ে আনি আপনাদের। এলাম এই গণপতি, দাদা উপরে নিয়ে যাচ্ছে একটা রুম দেখানোর জন্য। তো চলুন একটা রুম এখানে দেখে আসি। তো আপনারা যদি ওই কৈখালি পর্যটক আবাসে যদি না থাকে, যদি এই গণপতি পর্যটক আবাসে থাকতে চান, এই দোতলা একটা রুম আপনাদের দেখিয়ে আনি। ফোন নাম্বারটাও আপনাদের দেখালাম। এই হচ্ছে রুম। এখানে আপনারা 3 জন ভালোভাবে থাকতে পারবেন। এরকম এই উপরে ফ্যান আছে, আর পাশে বাথরুম আছে। দেখুন এই দেখুন কুমোড আছে, এখানে একটা বেসিং আছে, এখানে ছোট একটা আয়না আছে, শাওয়ারেরও ব্যবস্থা আছে। বাথরুমটা ছোট কিন্তু খুব পরিষ্কার। এই হ্যান্ড শাওয়ারও আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে টুয়াল এরকম ছলচে রাখার জন্যে। সুন্দর একটা
দেখুন এই বাথরুম, আর এই বেডরুমটা আরেকবার দেখিয়ে দিই। দেখুন উপরে ফ্যান আছে, নিচে টাইলস, আর এখানে একটা আয়না আছে, আর এই দেয়ালগুলো সব পুট্টি করা, খুব সুন্দর একটা। এখানে 3জন ভালোভাবে থাকতে পারবেন আপনারা। আর এই পাশে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে একটু দেখায় আপনাদের মাতলা নদী। ওই দূরে মাতলা নদী দেখা যাচ্ছে, দেখুন সামনে একটুখানি মাতলা নদী দেখা যাচ্ছে। আমরা এখানে বসে বসে কিন্তু ব্যালকনিতে বসে সন্ধ্যেবেলা বিকালবেলা মাতলা নদী সম্পূর্ণ দেখতে পারেন। দাদা এখানে ভাড়া একটু যদি বলেন। রুম ভাড়া 500 টাকা করে? আচ্ছা, এখানে রুম ভাড়া বললো দাদা 500 টাকা করে পার নাইট। ব্যালকনি একটু দেখায় আপনাদের। এই দেখুন এখানে সব গেস্টও আছে, এই দেখুন এই সুন্দর ব্যালকনি। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থাও দাদাদের আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। ওই মেন রোডটা একটু দেখে আনি আপনাদের। এই দেখুন ওই সামনে মেন রোড, ওইখান থেকে একদম একটুখানি। আর ওই সামনে জুম করি আপনাদের, ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, ওই কৈখালি আশ্রম, ওইখান থেকে একটুখানি একটা রুম দেখালো দাদা। এই রুমটাও খুব সৌন্দর্য, ওপরে ফ্যান আছে। এই দেখুন এখানেও 3জন আপনারা ভালোভাবে থাকতে পারবেন। আর নিচে টাইল, মানে পাথর দেওয়া, নিচে পাথরের। আর এই পাশে হচ্ছে বাথরুম, ঢুকতে একটা বেসিন পেয়ে যাবেন, জল ঠিকঠাক করছে সব। আর এই হচ্ছে বাথরুম, এখানেও কুমোট আছে, আর এখানে শাওয়ারের ব্যবস্থা আছে। এখানে বালতি দেওয়া আছে একটা হ্যাঙ্গার আছে। বাথরুমটাও পরিষ্কার। আর এই যে রুমটা থেকে আপনারা এরকম একদম মেন রোডের একটা ভিউ পাবেন, দেখেছেন একদম সামনে। আর ওই সামনে এই ভাতের হোটেল, ওইখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। একটু জুম করে দেখা, এই দেখুন সামনে হচ্ছে এই ভাতের হোটেল। তো বন্ধুরা এই ছিল কৈখালি ট্যুর গাইড। আপনাদের যতটা পেরেছি এই কৈখালি মাতলা নদীর সৌন্দর্য, কোথায় খাবেন কোথায় থাকবেন সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা ভিডিওটা দেখছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, একটা লাইক কমেন্ট করছেন না, প্লিজ আমাকে একটু পাশে থাকুন, আমাকে একটু সাহায্য করুন, যাতে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন যাওয়ার সময় আপনাদের একটু দেখে নিয়ে যায় এই জায়গা থেকে একটা সুন্দর, কিন্তু এখান থেকে একটা সুন্দর ভিউ আসছে, এটা জুম করে দেখায়। এখন যেহেতু ভাটা, জোয়ার আস্তে আস্তে আসছে, এটা সুন্দর একটা শান্ত পরিবেশে কত সুন্দর ভিউ আসছে দেখুন। এরকম জায়গায় বর্ষার সময় একবার অন্তত এসে ঘুরে যান, আপনাদের দারুণ লাগবে, এটুকুনি বলতে পারি। এই গ্রাম্য পরিবেশ, মাতলা নদী আর এই ম্যানগ্রোভ জঙ্গল আপনাদের মনোমুগ্ধ হবেই হবে।